নমস্কার, আমি স্বাগতা মণ্ডল, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ স্টাফ নার্স গ্রেড 2 অ্যাট আ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি। আমার ঠিক আগের ভিডিওটাতে অনেকে অনেক রকম কোয়ারিজ কমেন্ট বক্সে লিখেছো। আমি যতটা পেরেছি অ্যান্সার দিয়েছি সেখানেই, কিন্তু তাও মনে হলো যে কিছু কিছু কোয়ারিজ মেটআপের জন্য আলাদা করে ভিডিও করলে ভালো হয়। তো সেই জন্য আজকের ভিডিওটা করা। চলো লেট না করে শুরু করা যাক। ফার্স্ট আমি কিছু টপিক জট ডাউন করে নিয়েছি কমেন্ট বক্স থেকে। তো ফার্স্টই আসছি ড্রেসটার ব্যাপারে বলি। ড্রেসটা তোমরা যে কোনো ইউনিফর্মের দোকানে পেয়ে যাবে এবং তোমরা ছিট কিনেও করাতে পারো। সেক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে সালোয়ার কামিজ আর মেলদের ক্ষেত্রে হোয়াইট শার্ট উইথ ব্ল্যাক প্যান্ট অ্যান্ড হোয়াইট অ্যাপ্রন। সিএইচওদের জন্য যদি কারো সিএইচও পোস্টিং পড়ে, যেহেতু আগের বছরেও পড়েছে, তো সিএইচওদের জন্য অরেঞ্জ অরেঞ্জ মানে গেরুয়া কালার, ঠিক ঠিক অরেঞ্জ না, মানে গেরুয়া কালারের উপরেরটা মানে চুড়িদারের সালোয়ারটা, আর প্যান্টটা হবে হালকা হোয়াইটও পরা যেতে পারে বা একদম অফ হোয়াইট যে কালার সেই অফ হোয়াইট কালার, এবং তার সাথে ওড়নাও অফ হোয়াইট কালার। সিএইচওদেরকে কোনো রকম অ্যাপ্রন ট্যাপ্রন পরতে হয় না, বাট নিজেদের কাছে অবশ্যই রাখা উচিত, কারণ পরবর্তীকালে যখন তোমাদের সেন্টারে ভিজিট হবে তখন কিন্তু অ্যাপ্রন পরতে হয়। আচ্ছা, এর সাথে যাদের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে পোস্টিং হবে, মানে গ্রেড 2 বলতে আমি সিএইচওদের কথা বলছি না, সিএইচও পোস্টিং হলে তো সেটা আলাদা ব্যাপার। যাদের এমনি স্টাফিং এ পোস্টিং হবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাচ আছে আমাদের WBNS লেখা, সেই ব্যাচ কিনতে পাওয়া যায় ইউনিফর্মের দোকানেই কিনতে পাওয়া যায়। যেখানে ইউনিফর্ম পাবে সেখানেই ব্যাচও পাবে, বেশি দামও নয়, সেই ব্যাচও পাবে তার সাথেই। আচ্ছা, তো এইটা গেল ড্রেসের কোয়ারিজ। মেলদের ক্ষেত্রেও তাই, মানে অ্যাপ্রনের উপরে ব্যাচ পড়তে হয়, মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই সেম। এবার আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ওবিসি রিভ্যালিডেশন। মানে আমি আমার আগের ভিডিওটাতে ভুল করে বলে ফেলেছিলাম যে ওবিসি এনসিএল, বাট ওবিসি এনসিএল না, ওটা আমি কনফার্ম করেছি। ওবিসি নিউ রুলস ওয়াইজ রিভ্যালিডেট করতে হবে, এবং এটাও জানলাম যে যাদের নাকি রিভ্যালিডেটেড সার্টিফিকেট আপলোড করা হয়নি ওয়েবসাইটে, তাদের আগেই রিজেক্ট হয়ে গেছে ফর্ম, তো ওবিসি রিভ্যালিডেট করতে হবে। এখানে একটা পয়েন্ট আছে, তোমরা অনেকে জানতে চেয়েছো যে যাদের মানে জেনারেল ক্যাটাগরিতে নাম এসেছে বেসড অন কাট অফ, তাদেরও কি লাগবে? হ্যাঁ, তাদেরও লাগবে। ধরো তুমি ওবিসি এ বা ওবিসি বি এর আন্ডারে পড়ো, বা এসসি এসটি যাই ক্যাটাগরির আন্ডারেই পড়ো না কেন, কিন্তু তোমার ইউআরদের নামের লিস্টে, মানে জেনারেল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে নাম এসেছে এবং তুমি সেই বেসিসে সিলেক্ট হয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি সিলেক্ট হয়েছো তোমার কাট অফের বেসিসে। তো সেখানে তোমার কি বলবো, সেখানে তোমার কাস্টটা চেঞ্জ হয়ে যায় না। তুমি যেহেতু অ্যাপ্লিকেশনের সময় তোমার ওবিসি বা এসসি এসটি দিয়েছো, তাই জন্য তোমাকে কাস্ট সার্টিফিকেট কিন্তু ওখানে প্রোভাইড করতে হবে, কারণ ওই কাস্টটা তো তোমার কাস্টটাই থাকবে, কাস্টটা তো রিওয়ার হয়ে যাবে না। ওইটা ওরা কাট অফ বের করে, কাট অফ মানে নামের লিস্ট বের করে কাট অফের উপর বেস করে, কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। আচ্ছা, নেক্সট ডোমিসাইল সার্টিফিকেট। অনেকে লিখছো দেখি ডোমিসাইল সার্টিফিকেট, আমি জানি না তোমরা কোথা থেকে শুনেছো ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারটা। ডোমিসাইল কিন্তু লাগেনি এর আগের জয়নিং প্রসেসগুলোতে, মানে এর আগের বছরের জয়নিং প্রসেসগুলোতে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগেনি। অ্যান্ড জয়নিং এর সময় ডোমিসাইল সার্টিফিকেট লাগে না, জেনারেলি লাগা উচিত নয়, লাগেও না। লাগে কখন লাগতে পারে, পিভিআর এর সময় লাগতে পারে, বাট পিভিআর এর জন্য এখন থেকে এত মাথা ঘামাতে হবে না। পিভিআর এখনই খুব ইম্পর্টেন্ট জিনিস নয়, তোমাকে আগে জয়েন করতে হবে। জয়েন করার পরে তুমি যেখানে জয়েন করবে, মানে তোমার অ্যাকচুয়াল প্লেস অফ পোস্টিং এ, সেখান থেকেই ওখানে ক্লার্করা তোমাকে ইনফর্ম করে দেবেন অ্যাবাউট পিভিআর, এবং পিভিআর বিফোর কনফার্মেশন করালেই হয়, মানে 3 বছর পর যে কনফার্মেশন হবে তার আগে করালেই হয়। তার মানে এরকম নয় যে তোমাকে ইনস্ট্যান্ট পিভিআর করাতে হবে। পুলিশ ভেরিফিকেশন নিয়ে এত মাথা ঘামানোর এই মুহূর্তে দরকার নেই।
আচ্ছা, এবার আসি সেকেন্ড লিস্ট। দেখো, সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু খুবই কম, নেই বলবো না, চান্স খুবই কম। তো এতটাও আশাবাদী হয়েও না কোনো সেকেন্ড লিস্ট বেরোবে বা কিছু। আচ্ছা, পিভিআর নিয়ে তো বললাম অলরেডি ডোমিসাইল সার্টিফিকেটের সাথে, যে পিভিআর নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। পিভিআর প্রসেস রিলেটেড আমি পরে ভিডিও আপলোড করার চেষ্টা করব, কিন্তু পিভিআর এক্ষুনি এমার্জেন্সি নয়। ওকে, দেন স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট করতে হবে, এমনি অ্যাকাউন্টে হবে না, স্যালারি অ্যাকাউন্টই করতে হবে। অ্যান্ড সব থেকে বেস্ট হয় এসবিআই করলে, এসবিআই করলে সব থেকে ভালো হয়। স্যালারি অ্যাকাউন্ট তোমরা এখনই খুলে ফেলতে পারো। আর অ্যাকাউন্টের ডিটেলস তোমাকে সাবমিট করতে হয় তোমার প্লেস অফ পোস্টিংয়ে। তো তুমি এখন যেহেতু তোমাদের হাতে টাইম রয়েছে, তোমরা স্যালারি অ্যাকাউন্ট খুলে ফেলো এসবিআই বা যে কোনো গভর্নমেন্ট ব্যাংকে তোমরা যেতেই পারো, বাট আমার মতে এসবিআই বেস্ট। তো এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে তুমি ওখানে বললেই ওনারা স্যালারি অ্যাকাউন্ট খুলে দেবেন। এবং তোমার কোনো যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে এসবিআই, সেটাকেও স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। তুমি গিয়ে ওখানে কথা বলবে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবা কারোরই বাড়িতে আসে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই যে গভর্নমেন্ট অর্ডার বেরোবে এবং সেখানে তোমার নাম খুঁজতে হবে যে কোথায় তোমার নাম আছে, সেই নামেই সেটাই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। একটাই গভর্নমেন্ট অর্ডার বেরোবে, সেটাই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এবং ওই যখন তোমাকে সাবমিট করতে হবে তোমার গভর্নমেন্ট অর্ডার জয়নিং এর সময়, আমি আগের ভিডিওটাতেও বলেছি, আবারও বলে দিচ্ছি, যে গভর্নমেন্ট অর্ডারটা বেরোবে প্লেস অফ পোস্টিং দিয়ে, পোস্টিং অর্ডার, সেটা কিন্তু অনেকগুলো পেজের বেরোবে, ঠিক আছে? তো তোমাকে যখন জমা দিতে হবে জয়নিং এর সময়, তোমাকে ফার্স্ট পেজটা দিতে হবে, যেই পেজে তোমার নাম আছে সেই পেজটা দিতে হবে, এবং লাস্ট পেজ দিতে হবে। এই 3টি পেজ খালি লাগবে। তোমাকে যদি 100 পেজেরও কোনো পিডিএফ পাবলিশ করে, অর্ডার পাবলিশ করে, তোমাকে 100 পেজ দিতে হবে না, ঠিক আছে? ওকে, আর নেক্সট মানে লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা অনেকেই জানতে চেয়েছো আমাকে কমেন্ট সেকশনে পার্সোনালি মেসেজ করে, তো সিএইচও। সিএইচও পোস্টিং থেকে এই যে যাওয়ার ব্যাপারটা, দেখো এখানে অনেকগুলো দিক রয়েছে। যেহেতু তোমরা অনেকটা অ্যামাউন্টের ক্যান্ডিডেট সিএইচওতে রয়েছো, তাই জন্য তোমাদের কোয়ারিজটা বেশি, স্বাভাবিক জিনিস। সিএইচও পোস্টিংটা এবার বলি তোমাকে। ধরো তোমার বর্ধমানের কোনো ব্লকের আন্ডারে কোনো সাব সেন্টারে পোস্টিং আছে আর এখন সিএইচও হিসাবে। এবার তোমার যখন স্টাফ নার্স গ্রেড 2 পোস্টিং বেরোলো, তখন দেখা গেল যে তোমার প্লেস অফ পোস্টিং হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ, অথবা আমি ধরে নিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায়। তখন কি হবে? তখন কিন্তু তোমাকে বর্ধমান সিএমওইচ থেকে রিলিজ অর্ডারটা নিতে হবে, এবং সেই রিলিজ অর্ডার নিয়ে তোমাকে বাঁকুড়াতে সাবমিট করতে হবে জয়নিং এর সময়, বা এমএসবিপি যেখানেই তুমি জয়েন করো, যদি ক্যালকাটা মেডিকেল কলেজ পড়ে বা যে কোনো হসপিটাল, মেডিকেল কলেজ এন্ড হসপিটালে, সেখানে সাবমিট করতে হবে। তখন কিন্তু ইন্টারনাল কোনো প্রক্রিয়ার কোনো অবকাশই নেই, কারণ দুটো আলাদা ডিস্ট্রিক্ট। কিন্তু যদি তোমার প্লেস অফ পোস্টিং অফ স্টাফ নার্স গ্রেড 2 বর্ধমান ডিস্ট্রিক্টেরই কোনো জায়গায় হয়, এক্সেপ্ট এমএসবিপি, ধরা যাক তোমার একটা ব্লকে পড়েছিল সিএইচও পোস্টিং, এতদিন তুমি করছো, কিন্তু এখন তোমার দেখা গেল কোনো বিপিএসসির আন্ডারে পোস্টিং পড়েছে, বা কোনো সাব ডিভিশনাল হসপিটালের আন্ডারে পোস্টিং পড়েছে, বা সিএইচও হিসাবেই পোস্টিং পড়েছে বর্ধমান জেলার অন্য ব্লকে। তখন তোমাকে কিন্তু আর আলাদা করে কোনো মাথা ঘামাতে হবে না। তখন সিএমওইচ অফিস থেকেই ওটা ইন্টারনালি তোমার নামটা তোমাকে তো লিস্ট দিয়েই দেবে, মানে তুমি চাইলে পেয়েও যাবে, বা ইন্টারনালি ওনারা করে নেবেন ব্যাপারটা। কিন্তু যখনই তোমার পোস্টিং বর্ধমান জেলারই এমএসবিপির আন্ডারে চলে যাচ্ছে, দুটো আলাদা অফিস। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, স্টেট এক হলেও ডিস্ট্রিক্ট আলাদা হোক বা সিএমওইচ অথবা এমএসবিপি, যখনই মানে তোমার অথরিটি আলাদা হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তোমাকে তোমার রিলিজ অর্ডারটা, যেখানে তোমার নাম মেনশন করা থাকবে, সেই অর্ডারটা কিন্তু তোমার লাগবে, ঠিক আছে?
আর যদি তোমার সেম অথরিটির আন্ডারেই থাকে তখন তোমাকে অত মাথা ব্যথা করার দরকার নেই, তখন ওনারা ইন্টারনালিও জিনিসটা করে নেবেন। বোঝাতে পারলাম আমি জিনিসটা? তোমার যেই ব্লকে এখন পোস্টিং, সেই ব্লকের থেকে অন্য ব্লক মানে অন্য ডিস্ট্রিক্টে যদি পোস্টিং পড়ে আইদার সিএমওইচ এর আন্ডারে অথবা এমএসবিপির আন্ডারে, তখন কিন্তু তোমার রিলিজ অর্ডার লাগছে। যদি তোমার যে ডিস্ট্রিক্টের ব্লকে এখন পোস্টিং আছে তখন এখন আফটার ইয়োর পোস্টিং অ্যাজ স্টাফ নার্স গ্রেড 2, তোমার যদি সেই ডিস্ট্রিক্টের আন্ডারে এমএসবিপির আন্ডারে পোস্টিং পড়ে তাহলেও তোমার রিলিজ অর্ডার লাগছে। কখন শুধুমাত্র রিলিজ অর্ডারটা লাগছে না, তোমার যদি সিএমওইচ এর আন্ডারেই মানে তুমি যেই ডিস্ট্রিক্টে এখন জব করছো সেই ডিস্ট্রিক্টের সিএমওইচ এর আন্ডারেই অন্য কোনো জায়গায় পোস্টিং হয়ে থাকে, তখন তোমার আলাদা করে রিলিজ অর্ডার বের করার দরকার পড়ছে না। তখন ওনারা ইন্টারনালি করে নেন ব্যাপারটা, তোমাকেও কপি চাইলে তুমি অবশ্যই পেয়ে যাবে, পাওয়া উচিত। এছাড়া ওনারা ইন্টারনালি ব্যাপারটা দেখে নেন। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম সিএইচওদের যে প্রবলেমটা। এছাড়াও অনেকে কোয়েশ্চেন করেছো এনইউ এইচএম এর আন্ডারে অনেক জব করছো, অনেকে এমএসবিপি তে মানে মেডিকেল কলেজে এনএইচএম এর আন্ডারে পোস্টেড। তো তোমরা তোমাদের জয়েনিং কোথা থেকে করেছো সেটা দেখে নেবে। এনএইচএম মানে দেখো এটা আমার প্রপারলি জানা নেই তোমাদের জয়েনিং কোথা থেকে হয়েছে। তোমার জয়েনিং যদি সিএমওইচ এর আন্ডারে হয়ে থাকে তখন কিন্তু তোমাকে রেজিগনেশন সিএমওইচ এর আন্ডারে দিলে তুমি সে পেয়ে যাবে রিলিজ অর্ডার। যদি এমএসবিপির আন্ডারে তোমার জয়েনিং হয়ে থাকে তাহলে তুমি এমএসবিপি অফিসে গিয়ে কালই কথা বলো এবং এমএসবিপি থেকেও তুমি তোমার রিলিজ অর্ডার ঠিক টাইমেই পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এগেন কমেন্ট করে জানাতে পারো। আমি আবার সেই কোয়ারিজের ঝুড়ি নিয়ে বসবো তোমাদের সামনে। সেগুলো যত সম্ভব আমার যতটুকু নলেজ সেইটুকু দিয়ে তোমাদের সেই কোয়ারিজগুলো ফিল আপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।